চলো চলো চলো, এবার তো একটু ভেজ রেসিপিও হোক, কত খাবে মাটন আর চিকেন। আজকে তাই নিয়ে চলে এসেছি পনির, যেটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি। তোমরা ঝটপট দেখে নাও আজকে রেসিপিটি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি নিয়েছিলাম 250 গ্রাম পনির। তারপরে আমি এখানে নিয়েছি কড়াইতে 3 থেকে 4 চামচ তেল, রিফাইন্ড অয়েল নিয়েছিলাম আমি। তারপরে একটুখানি নুন দিয়ে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেবো। আর আমি নিয়েছিলাম কিন্তু ফুল ক্রিম পনির। তোমরা নর্মাল যে পনির হয় সেটাও নিতে পারো, ফুল ক্রিম পনিরও নিতে পারো, যেটার টেস্টটা একটু বেশি বেটার হবে। তারপর দেখো আমি কিন্তু পনিরটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। তেলটা একটু ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু পনিরটা দেবে। তারপর আমি এখন হালকা হাতে ভালো করে পনিরটা নেড়ে কিন্তু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। আর তার আগে তোমরা একটা কাজ করবে, অবশ্যই একটা বাটিতে গরম জল করে কিন্তু রেখে দেবে। দেখো আমি এখানে গরম জল করে রেখে দিয়েছি। আর পনিরগুলো দেখো আমি একটু হালকা কিন্তু ফ্রাই করেছি, কোনো কালার আসেনি, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু পনিরগুলোর মধ্যে তুলে নিলাম। এতে কিন্তু জলটা কিন্তু গরম গরম করে তার মধ্যে যদি তোমরা পনিরটা দাও, তাহলে কিন্তু পনিরটা সফট থাকবে। ওই তেলের মধ্যে কিন্তু আমি এখানে দিয়েছি ফোড়ন, একটা দারচিনি, আর 3টে এলাচ, আর 2টো লবঙ্গ। আর তাতে দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল স্পুন আদা বাটা। আর আমি একটু নুন দিয়ে দিলাম যাতে আদাগুলো ছিটকে না যায়। দেখবে তেল দিলেই, তেলের মধ্যে কিন্তু আদা দিলে কিন্তু প্রচণ্ড ছিটকায়। আর এই ট্রিক্সটা ফলো করলে কিন্তু তোমাদের আদাটা ছিটকাবে না। ততক্ষণ চলো মশলাটা বানিয়ে নেওয়া যাক। আমি নিয়েছি এখানে 1.5 চামচ পোস্ত, চালমগজ, কাজু বাদাম, আর নিয়েছি 4-5টা আমন্ড, আর 2 রকম কিশমিশ। এটা ভালো করে ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো মিডিয়াম সাইজ। আর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে কিন্তু আমরা দিয়ে দিলাম মশলাটা ঢেলে। এবার ভালো করে এটাকে কিন্তু কষাতে থাকবো। এর মধ্যে কিন্তু এক্সট্রা সেরকম আর কোনো মশলা অ্যাড হবে না। চলো এটা কষাতে থাকি। আর তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো আজকের রান্নাটা। আর এরপর আমি দিয়ে দিলাম কিন্তু এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা পনিরের কী কী আইটেম এখনও পর্যন্ত খেয়েছো। তারপরে এখানে আমি দিয়ে দিলাম চিনি অল্প করে। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই খেতে হবে। আর এই রেসিপিটা কিন্তু রাইসের সাথে খুব ভালো যায়, আর তোমরা পরোটার সাথেও খেতে পারো। তারপর দেখো আমি এখানে কিন্তু দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। আর এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড হবে না। যে ঝালটা হবে সেটা কিন্তু এখানে কাঁচা লঙ্কার ঝাল অ্যাড হবে। দেখো কত সুন্দর কালারটা এসছে দেখতে। আর কিছুই এখানে দিতে হবে না। আমাদের কিন্তু অলমোস্ট পনিরের আইটেমটা রেডি হয়ে গেছে। ভালো করে ফুটে যাওয়ার পর তারপর কিন্তু আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ভালো করে একটুখানি, তোমরা যদি চাও যে একটু মাখা মাখা খেতে সেটাও খেতে পারো। তো যেহেতু আমি খুব বেশি মাখা মাখা করবো না, তাই একটু ঝোল ঝোল থাকবে, সেরকম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেবো। তার আগে দেখো আমি কি দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম কিন্তু গোলমরিচের গুঁড়ো। সেটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি এখানে যেহেতু গোলমরিচের স্মেলটা আমি খুব ভালোবাসি, ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্য এখানে আমি হাফ টিস্পুন দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি রোস্টেড কাসুরি মেথি, যেটা আমি একদম নর্মালি রোস্ট করে নিয়ে তারপর ভালো করে হাতে ক্রাশ করে এটা অ্যাড করে দিয়েছি। আর লাস্ট যেটা আমি দেবো সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমার নিজের বাড়িতে বানানো, তোমরা কেনা গরম মশলা ইউজ করতে পারো। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও এবং আমাকে জানাও যে কেমন লাগলো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।